সপ্তাহ ধরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি স্ট্রিট কর্নারের আয়োজন করে চলেছে। প্রত্যেক দিন 200, 300, 350 স্ট্রিট কর্নার সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। আমাদের খড়গপুর টাউনেও আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের স্ট্রিট কর্নার করছি। এর নাম হচ্ছে পরিবর্তন সংকল্প সভা। পরিবর্তন মানে পশ্চিমবাংলার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন, সরকারের পরিবর্তন, পশ্চিমবাংলার গ্রামগঞ্জ শহরের রাস্তাঘাট তার পরিবর্তন, সার্বিকভাবে মানুষের জীবনের পরিবর্তন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 সালে যখন প্রধানমন্ত্রী হন, তিনি মানুষের জীবনের পরিবর্তনের জন্য চেষ্টা করেন। আমাদের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন, সমাজের সবচেয়ে পিছনে দাঁড়িয়ে থাকা লোকটির কাছে যতক্ষণ না উন্নয়ন পৌঁছচ্ছে সেটা উন্নয়ন নয়। তাই আজকে ভারতবর্ষের সমাজে একদম পিছিয়ে থাকা গরিব, সামাজিকভাবে আর্থিকভাবে যে মানুষ, তার জীবনের পরিবর্তন হচ্ছে, আর সেটা নরেন্দ্র মোদীর দ্বারা, বিজেপির দ্বারা হচ্ছে। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার সময় এই দেশে প্রায় 30 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে ছিলেন। প্রায় 130 কোটি মানুষের মধ্যে 30 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে ছিলেন, যার নিজের বাড়ি নাই, খাওয়ার ঠিক নাই, চাকরি বাকরির ঠিক নাই, শৌচালয় নেই, গ্যাস নেই। তো তিনি ভাবলেন যে দেখুন, মানুষের জীবনকে তো টাকা দিয়ে করা যাবে না। পশ্চিমবঙ্গে অনেক টাকা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, তাতে কি মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে? ফালতু খরচাই বেশি হচ্ছে। তো পরিবর্তন যদি করতে হয়, তার জীবনে স্থায়ী কিছু পরিবর্তন চাই। তাই উনি ঠিক করলেন গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করে দেবেন, পাকা বাড়ি, আবাস যোজনা। যে সারা জীবন ধরে পরিশ্রম করেও পাকা বাড়ি করতে পারেনি, পাকা ছাদ, তার পাকা বাড়ি করে দেওয়া হোক। যে হয়তো একটা কাঁচা বাড়ি থাকে কিন্তু নিজের জমিনে, তাকে একটা শৌচালয় তৈরি করে দেওয়া। মা বোনদের সম্মান, শরীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা দরকার আছে। রান্না বান্নার সমস্যা থাকে, মায়েদের জ্বালানির সমস্যা থাকে, কয়লা কেরোসিনেতে পলিউশন হয়, তাই প্রত্যেক বাড়িতে গ্যাসের ব্যবস্থা হোক, সেটাও মোদীজি করে চলেছেন কোটি কোটি সংখ্যায়। যারা কোনোদিন ভাবেনি লাইটার জ্বালিয়ে রুটি ভাত তৈরি করবে, তারাও করছেন আজকে। যারা কোনোদিন ভাবেনি যে বৃষ্টির দিনে সারা জীবন তো মাথার উপর থেকে জল পড়লো, একদিন পাকা ছাদ পাবো, তারা কিন্তু পাকা ছাদের তলায় আছেন আজকে। শুধু তাই নয়, যখন সারা দুনিয়া জুড়ে মহামারী কোভিড হলো, তখন লকডাউন হলো, বাড়ি ঘর, তার মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেলাম, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, কলকারখানা কাজের 100 দিনের কাজও বন্ধ হয়ে গেল। সাধারণ মানুষ কি খাবে চিন্তা করছে। তখন প্রথম চিন্তা প্রধানমন্ত্রী করে বললেন, চিন্তা করবেন না, আমি আছি, আপনার বাড়িতে রেশন পৌঁছে যাবে। সে প্রায় 5.5-6 বছর ধরে রেশন পাচ্ছি আমরা। আর সেটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। ভারতবর্ষে 80 কোটির বেশি মানুষ এই 5-6 বছর ধরে রেশন পেয়েই চলেছেন, এখনো পাচ্ছেন, পাবেন। বিশ্বে বহু দেশ আছে, মহাদেশ আছে, যেখানে 80 কোটি লোক নাই, কিন্তু ভারতবর্ষের সরকার 80 কোটি মানুষকে আর রেশন দিচ্ছে, বাড়ি ঘর তৈরি করে দিচ্ছে, শৌচালয় দিচ্ছে, গ্যাস দিচ্ছে, বাড়ির সামনে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করছে, লাইটের ব্যবস্থা করছে, রাস্তার ব্যবস্থা করছে। এর আগে ভারতবর্ষে এই ধরনের কেউ ভাবেনি যে গরিব মানুষের জীবনের পরিবর্তন করতে হবে। তাই প্রায় 28 কোটি মানুষকে আমরা দরিদ্র সীমার নিচের থেকে নামিয়ে উপরে তুলেছি, তাদের কাছে এই স্থায়ী ব্যবস্থা করা হয়েছে। এর আগে যা হতো স্ট্যান্ড স্লোগান নির্বাচনের জন্য, অনেক নির্বাচন চলে গেল, কিন্তু এই যে কাজ মোদীজি নিয়েছেন সেটা করে চলেছেন, এর স্থায়ী লাভ সমাজের লোকেরা পাচ্ছে। আজ দেশের উপর থেকে নিচে প্রত্যেকটি মানুষ মনে করছে, হ্যাঁ, দেশে একটা সরকার আছে যে আমার কথা ভাবে। আমি গ্রামে গঞ্জে যেখানেই থাকি, জঙ্গলে, আমার কথা ভাবছে, আমার বাড়িতে রেশন আসছে, আমার ছেলে মেয়ে পড়তে পারছে, দুপুরবেলা স্কুলে গেলে ভরপেট খাবার খেয়ে আসছে। আর যখন আমার হাতে কাজ থাকে না, কেন্দ্র টাকা পাঠায় যাতে 100 দিনের কাজের মাধ্যমে আমি কাজ করে আমার পরিবার পালন করতে পারি। এই যে ব্যবস্থা, এটা খালি ভোটের জন্য নয়, এটা সমাজের প্রত্যেকটি মানুষের জীবনের পরিবর্তন হোক, তার জন্য। সেই পরিবর্তন চাই আমরা, তাই পরিবর্তন সভা করছি। সারা দেশেতে ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাজ্যে রাজ্যে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রিমণ্ডল আছে, সেখানকার মানুষের জীবনের পরিবর্তন হয়েছে। আপনি বাংলার বাইরে যে কোনো গ্রামে চলে যান, প্রত্যেক 4 পা দূরে গেলে দেখবেন শৌচালয় তৈরি হচ্ছে, ইজ্জত ঘর লিখে রেখেছে। প্রত্যেক বাড়িতে দেখবেন আর ধোঁয়া পায় না, বেরোয় না, কোথাও গ্যাস এসে গেছে। সবাই রেশন পাচ্ছে, চাল ডাল আটা। বাংলার লোক কেবল চাল পেল,
ডাল পর্যন্ত পেল না, খাদ্যমন্ত্রী খেয়ে জেলে চলে গেলেন, কিন্তু আমাদের বাড়িতে পৌঁছল না। পাকা বাড়ি এক একটা গ্রামে একটা একটা বুথে 50, 60, 70, 80টা করে পাকা বাড়ি পাওয়ার কথা পেয়েওছে, কিন্তু পশ্চিমবাংলায় আপনি ঘুরে আসুন, গ্রাম শহর সব জায়গায় আবাস যোজনার বাড়ি দেখতে পাবেন না। হয়তো হয়েছে, অর্ধেকটা হয় দাঁড়িয়ে গেছে, এবার ছাড় দিতে হবে নিজের পয়সায়। যদি সাধারণ মানুষের পয়সা থাকতো তারা তো নিজেরাই ছাড় দিতে পারো, বাড়ি বানিয়ে রাখতে পারতো। কি দরকার ছিল, কেন প্রধানমন্ত্রী পাঠাতেন? কিন্তু তার অর্ধেক টাকা খেয়ে নিয়েছে এখানকার কাটমানিতে। এই যে লুট, এই লুটের জন্য কেন্দ্র সরকারের পাঠানো যে সহযোগিতা সেটাও সাধারণ মানুষ পাচ্ছে না, বাংলার মানুষ তার দ্বারা বঞ্চিত হচ্ছে। তাই তাদের জীবনে যে পরিবর্তন আসা উচিত সেটা হচ্ছে না। আমরা চাই সেই পরিবর্তন হোক, সেই পরিবর্তন দরকার। কেন্দ্র সরকারের পাঠানো যে আর্থিক সাহায্য, রেশন, গ্যাস, আবাস, শৌচালয় সব যেন বাংলার মানুষ পায়, কিন্তু যতক্ষণ এখানকার এই যে টিএমসি সরকার আছে মানুষ সেটা পাবে না, মাঝখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। যাও বা প্রকল্প এখানে আসছে, একটু আগে শৈলেশ ভাই বলছি, নাম পাল্টে যাচ্ছে। জীবনের মানুষের জীবনের মান পাল্টাচ্ছে না, কিন্তু প্রকল্পের নাম পাল্টে যাচ্ছে। একদিন আমরা আবাস যোজনার বাংলার বাড়ি শুনছিলাম, গ্রাম সড়ক যোজনায় রাস্তা হচ্ছিল, বাংলার কি সড়ক নাকি বাংলা সড়ক যোজনা হচ্ছিল, করছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। গ্রাম সড়ক যোজনা হয়ে গেল বাংলার যোজনা। এমনকি যে শৌচালয় আবার নির্মল বাংলা হয়ে গেল, সেখানে দিদিমণির ছবি, আপনি পায়খানা গেলেও মুখ্যমন্ত্রীর মুখ দেখে যেতাম। তো জিনিসপত্র প্রকল্পের নাম পাল্টাচ্ছিল, যে এসআইআর হলো বাপের নাম পাল্টে গেল। শ্বশুরকে বাপ দেখাচ্ছে, কাকাকে বাপ দেখাচ্ছে, পাড়ার লোককেও বাপ দেখাচ্ছে। কারণ কি, ভোটার হতে কোথা থেকে এসছে, কে এসছে, কি এসছে কেউ জানে না, নাম পাল্টে হয়েছে। তো এই যে পরিবর্তন, তার জন্য লক্ষ লক্ষ লোককে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বাপের চেয়ে ছেলে বড় হয়ে গেছে বয়সে, কি করা যাবে? যাকে বাপ বলে লিখেছে তার তো সার্টিফিকেট দিতে হবে, তার তো ভোটার কার্ড দিতে হয়। সেখানে যা বয়স, বাপের বয়স 45 বছর, ছেলের বয়স 46 বছর, তাকে চিঠি দিয়েছে। এরকম কয়েক লক্ষ লোকের চিঠি এসছে। বাপ আর ছেলের বয়স 5 বছর, 10 বছর, 15 বছর বয়সের পার্থক্য দেখিয়েছে। আরে আমরা তো কেউ না কেউ বাপ, কেউ না কেউ ছেলে আছি, আমরা তো জানি বাপ ছেলের অন্তর্গত হয়। 20-25 বছর তো হওয়া উচিত না। শুধু তাই নয়, এসে দেখা গেল যার ছেলে ছিল না তার বাড়িতে ছেলে হয়ে গেছে, যার দুটো ছিল তার 3টে, যার 3টে ছিল তার 5টা ছেলে হয়েছে। একজন ভদ্রলোক বলছেন, আমার তো 3টে ছেলে ছিল, ভোটার লিস্টে দেখি আমার 5টা ছেলে হয়ে গেছে। অন্য দুজন আপনার বাড়িতে ছেলে হয়ে ঢুকে গেছে। এটা পশ্চিমবাংলাতেই হয়। তাই এসআইআর নিয়ে পশ্চিমবাংলায় চেঁচকা চেঁচামেচি বেশি। পিসি যত চেঁচায়, ভাইপো তার চেয়ে বেশি চেঁচাচ্ছে। পিসি কলকাতায় চেঁচালো, তারপরে বর্ধমানে চেঁচালো, আলিপুরদুয়ারে, দার্জিলিংয়ে চেঁচালো, ভাইপো গিয়ে দিল্লিতে চেঁচাচ্ছে। কারণ 58 লক্ষ লোকের নাম বাদ গেছে মানে তারা মারা গেছে, অন্য জায়গায় ভোটার হয়েছে, ডবল আছে। সে ভোটার লিস্ট আর ফর্ম ফেরত দিল না, ওখানেই 58 লক্ষ। এরা বলছে একটাও ভেজাল থাকবে না, কারো নাম বাদ যাবে না, কিন্তু গাছে উঠার আগে এক কাঁদি পেয়ে গেল নির্বাচন কমিশন 58 লক্ষ। তারপরে দেখা গেল নাম গন্ডগোল, বয়সের গন্ডগোল, হিসাব বানান ও 1,38,00,000 লোককে নোটিশ দিয়েছে। হিয়ারিং চলছে, গিয়ে মুখ দেখাতে হচ্ছে, বলতে হচ্ছে নাম ভুল, বাপের নাম ভুল, বানান ভুল, অ্যাড্রেস ভুল, ভয়েস ভুল, এসব কারেকশন চলছে। এখানেও কিছু নাম বাদ যাবে। তো যত ভেজাল পশ্চিমবাংলায়, সব জিনিসে, চালে ডালে গমে ভেজাল, ভোটার লিস্টেও ভেজাল। সে ভেজাল দূর করতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে ইলেকশন কমিশনের। আর এরা রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করে এমন ভাব করছে যেন একবার বাড়িতে আগুন লেগেছে তো বটেই, ভোট পড়ে যাচ্ছে না। এই যদি 1 কোটি খানে লোকের নাম বাদ যায়, যেই নামটাতে ফলস ভোট মারা হতো, ছাপ্পা ভোট হতো, তাহলে ওই যে 60, 70, 80 লক্ষ ভোটে যেটা ওরা যেতে কোনো সময়, সে নামটা গেল, সে জিতটা গেল। বিজেপির চাইতে যে ভোটটা এগিয়ে আছে ওটা যদি উড়ে যায়, তাহলে তো সমান হয়ে যাবে, কম হয়ে যাবে। এখানকার লোক আর ভোট দেবে না টিএমসি, সেজন্য ছাপ্পা ভোট বাংলাদেশ থেকে নিয়ে এসে ভোট এইভাবে জেতার চেষ্টা হয়েছে। তাই এই সরকারটা যে কবার জিতেছে, এই জালি ভোটে, ছাপ্পা ভোটে জিতে এসছে। জালি সরকার, এটা ছাপ্পা ভোটের সরকার, এর থাকার অধিকার নাই। তো আমাদের দেশে গণতন্ত্র আছে, নির্বাচন হয় প্রতি 5 বছর, সরকার বদল করতে আর কটা মাস অপেক্ষা করতে হয়।
কিন্তু এই যে ছাপ্পা ভোট মেরে আটকে দিয়ে লুটপাট করে রিগিং করে যে ভোট জেতা, সেটা এবারে আর হবে না। অনেক মানুষ বলতেন আমাকে ভোটের পরে, গতবারেও বলেছেন, আগের বারেও বলেছেন, 19-এ বলেছেন, 21-এ বলেছেন, দাদা আমরা এত ভোট দিলাম গেল কোথায়? যেখানে যাচ্ছি বলছে দাদা আমরা তো ভোট দিলাম গেল কোথায়? আমি আরে খালি বিজেপি ভোট পেয়েছে, আর কি কেউ পাইনি, সব মানুষই বিজেপি ভোট দিয়েছে। এখন বোঝা গেল ব্যাপারটা যে ভোটটা যায় কোথায়। ভোটটা যায়নি। আমি ওনাদের বলতাম দাদা আপনারা ভোট দিয়েছেন তাই তো 2,38,00,000, 2,40,00,000 ভোট আমরা পেয়েছি। আগে 10, 20, 50 লক্ষ পেতাম। এই যে আরো 2 কোটি বেড়েছে ভোট, কারাবো আপনাদের ভোট, কিন্তু জিতলেন না কেন? আমরা এত ভোট দিয়ে আপনারা জিতেন না কেন? এখন বোঝা গেল ভূতে এসে টিএমসি কে জিতিয়ে যায়। মানুষ তো আমাদের ভোট দিচ্ছে, কিন্তু ভূতের ভোট পায় টিএমসি। আমাকে একজন বলছে জানেন দা, আমার পিসি জিজ্ঞেস করছিলাম, গল্প করছিলাম পিসির সঙ্গে, কোথায় কোথায় মনে পড়লো পিসে মশাইয়ের কথা, ক বছর আগে মারা গেছে, খুব কষ্ট, চোখে জল এসে গেল। তা আমি বললাম পিসিমা তুমি চিন্তা করো না। চিন্তা করবো না, না পিসে মশাইয়ের সঙ্গে দেখা হবে। বলে কি করে? বলে ভোটের দিন তুমি গিয়ে বুথের সামনে দাঁড়াবে, দেখবে পিসে মশাই এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। প্রত্যেক ভোটে দেয়, তুমি তো কিন্তু দেখা পেয়ে যাবে। বলে আমাকে গালাগালি দিল। ঘটনা সত্য। পিসে মশাই আসে, দাদু আসে, জেঠা জেঠিমা আসে, আমাদের টিএমসির নেতাদের বাবা মারাও আসে, বড় বড় সাহিত্যিক লেখক বিশিষ্ট ব্যক্তিরা তারা আছে। তারা মারা গেছেন কিন্তু ভোটার লিস্টে নাম বাদ যায়নি, আর তার হয়ে ভোটও পড়ে যায়। এই যে ভূতে ভোট দেয়, এই ভূতের ভোটে টিএমসি জিতে আসে।